যদি দিল্লি তাড়িয়ে দেয় বোম্বাই না রাখে। কিছু টাকা পয়সা থাকে না, যত সামান্য টাকা পয়সা আমার বইয়ের কাছে ছিল, যেটা ও বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল 5,000 টাকার মতো। সেই 5,000 টাকাটা নিয়ে আমি এই ব্যবসাটা শুরু করি, একটি টেবিল করাই এবং একটি খাতা কিনি। সেই 2019 সাল থেকে আমি এই ব্যবসা করে আসছি এবং একইভাবে এই রোডসের জায়গাতে আমি স্ট্রাগল করে আসছি। এই মুহূর্তে আছি সাহেবের দোকানে, যে সাহেবকে নিয়ে ভাইরাল হতে চলেছে সিনে মিডিয়া, অর্থাৎ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং বড় বড় নিউজ চ্যানেল। এবং এই সময় আমরা আরও একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে সৌমিত্রকে, যে প্রথম সাহেবকে নজর করেছিল যে সাহেবের মধ্যে কিছু আছে, অর্থাৎ বাংলা গানের জগৎ চ্যানেলকে দীর্ঘদিন চালানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সৌমিত্র কিন্তু সর্বপ্রথম সাহেবের গান রেকর্ডিং করে। আচ্ছা সাহেব, হ্যাঁ, তুমি যেদিন খুব বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাও, ভুলে যাবে তো সেই মঙ্গলদ্বীপ সিনেমার মতো, সেদিন সৌমিত্রকে ভুলে যাবে তো? ওই যে সেদিন সৌমিত্রকে ভুলবে তো? আমি তো কোনোদিন বড় হবই না, কিন্তু এটা আমাদের আশীর্বাদ, শুভেচ্ছা। আমি কোনোদিন বড় হবই না, আর সৌমিত্রদাকে আমি কোনোদিন ভুলবো না। আমি যত বড়ই হই না কেন, সৌমিত্রদার কাছে আমি কিন্তু সেই ছোট। যে কারণে তোমার আমার ভবে আসা বারবার, সাহেবের মতো শিল্পীদের আমাদের এই প্রজন্মের কাছে খুব দরকার। সাহেব যেই মঞ্চেই গান করে, সেই মঞ্চেই কিন্তু দর্শক আসন গ্রহণ করে, অর্থাৎ আসন ছাড়ে না, সবাই সাহেবকে ভালোবাসে। আপনারাও সাহেবের ভিডিও খুব শেয়ার করুন, খুব লাইক করুন, কমেন্ট করুন, যাতে করে সাহেব ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে বহু দূরে পৌঁছে যায়। সাহেবকে অনেকেই চিনত না, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে সাহেব একটা জায়গা করেছে। কিন্তু কথা হচ্ছে, যেমন যুগাবতার পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণদেবকে আমরা চিনতাম না, তাকে চিনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আক্ষরিক অর্থে এই সৌমিত্র কিন্তু সর্বপ্রথম সাহেবের ভিডিও করে, যেটা আমাদের ভুলে গেলে চলবে না। আমরা প্রত্যেকেই ভিডিও করছি, নিজেদের চ্যানেলে, নিজেদের পেজে আপলোড করছি, এটা সবাই জানি বা করছি। কিন্তু যে প্রথম সাহেবকে নজর করলো, সে হচ্ছে সৌমিত্র। আজকের সময়ে সৌমিত্র কি বলতে চাই আমরা একটু শুনবো। অ্যাকচুয়ালি সাহেবকে লক্ষ্যটা অন্যরকম লক্ষ্য। আমি চাই জি বাংলা ফি বাংলা পড়ে ব্যাপার, সাহেব যেন গানে প্রতিষ্ঠা পায়, যেন গানের প্রোগ্রাম করে বাঁচে, নিজের একটা ঘর হয়, নিজের দোকান হয়, এটা আমার মূল লক্ষ্য। কে কি বলে গেল আমার লক্ষ্য নাই, সাহেবের পাশে থাকতে চাই এবং একটা পার্মানেন্ট দোকান হোক, মানে আগে পেটে ভাত হোক আর কাজ হোক, তার সেটা হচ্ছে মূল লক্ষ্য আমার। পেটে ভাত চাই, শুধুমাত্র গান গেয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায়, পেটের ভাত পাওয়া যায়। বাংলা তথা গোঘাটের বুকে অনেক তো শিল্পী আছে, সাহেব কি তোমার ভালো লাগলো কেন? সাহেবের সঙ্গে সম্পর্ক আজকের নয়, অনেকদিন আগে থেকে সম্পর্ক। সাহেবকে আমি একাধিক জায়গায় প্রোগ্রামে নিয়ে গেছি, অনেক জায়গায়, এবং খুব ভালো গানও গেয়েছে। তারপর থেকে সাহেবের সঙ্গে একটা ভালো সম্পর্ক। এবং অন্য ব্যাপার কি, আমি চাই সাহেব গানের জগতে প্রতিষ্ঠা পাক, ব্যবসা যেমন করছে করুক, পাশাপাশি বিভিন্ন গানের প্রোগ্রাম করুক, যেখান থেকে নিজের জীবিকা নির্বাহ করতে পারে। আর মানুষজন জানুক যে ব্যাঙায়ের বুকে এরকম একজন শিল্পী আছে, যে সত্যি গানকে ভালোবাসে, গানটা ভালোবেসে করে। এই মুহূর্তে পেয়েছি নবকুমার পাণ্ডাকে, অর্থাৎ ব্যাঙাই চৌমাথার পুরাতন এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্বর্গীয় হারাধন পাণ্ডা মহাশয়ের পুত্র। তো এখন নবর কাছে জেনে নেব সাহেব কেমন ছেলে। সাহেব অ্যাকচুয়ালি খুব ভালো ছেলে। আমরা ছোটোবেলা থেকে দেখছি, ওকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি, এবং বাবাও খুব ভালো লোক, ও মাও খুব ভালো লোক ছিল। আমরা চাই সাহেব একটা জায়গায় প্রতিষ্ঠা হোক, সাহেব একটা জায়গায় প্রতিষ্ঠা হোক, এবং সবাই ওকে ভালোবাসে। সবাইকে আমরা জানি সাহেব একটা ভালো জায়গায় যাক। আমরা পয়সা দিয়ে না সাহায্য করতে পারি, সাহেবের মঙ্গল কামনা করি যেন ও একটা জায়গায় যে পৌঁছায়, এটাই আমাদের লক্ষ্য, যে সাহেব একটা যেন ভালো জায়গায়। এই মুহূর্তে পেয়েছি লক্ষণ অধিকারী মহাশয়কে, অর্থাৎ সাহেবের প্রতিদিনের কাস্টমার। আচ্ছা, ধরো সাহেব
ভাইরাল হয়ে গেল, মানে এখান থেকে চলে গেল অনেক দূর, দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র প্রভৃতি জায়গায়। তো আমাদের একটু তো মন খারাপ হবে যদি সাহেব চলে যায়, চা খেতে পাবো না। এই নিয়ে কি বক্তব্য? চা খাওয়াটা উঠে যাবে, উঠে যাবে, লেবু চা খাওয়াটা উঠে যাবে। এই মুহূর্তে পেয়েছি অভিজিৎ মালিককে, যে সারা বাংলা শুধু নয়, বাংলার বিভিন্ন স্টেটে গাড়ি নিয়ে ঘুরে। সেই অভিজিৎ বলে নাকি যে যত জায়গাতেই চা খেয়েছি সাহেবের চায়ের স্বাদ আলাদা। এটা কি সত্যি? সাহেব বলে পাড়ার ছেলে, সাহেবের চা খুব ভালো। কিন্তু সাহেব যদি কাল ভাইরাল হয় তাহলে কি হবে? চা তো খেতে পাবো না। চা সাহেব খাওয়া যাবে, খাবে সাহেব। কালকে যদি মুম্বাই, দিল্লি, মহারাষ্ট্রে চলে যাও গানের সুবাদে, তাহলে এত মানুষ চা কোথায় পাবে বা কিভাবে খাওয়াবে? তারা তো বলছে খাবো। এই বিষয়ে আমি একটা কথা বলছি, তো আমি উঠে দাঁড়িয়ে আমি কথাটা বলছি। যদি দিল্লি তাড়িয়ে দেয়, বোম্বাই না রাখে। সাহেব শৈশবকাল থেকে অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে, অনেক ইতিহাসের সাক্ষী এই সাহেব। তখন খুব ছোট, আমার কাছেও কিন্তু ড্রয়িং শিখেছিল। তো আমারও ভালো লাগছে যে আজকে সাহেবকে বড় বড় চ্যানেল আসছে, কভারেজ করছে, সবাই সাহেবকে খুব ভালোবাসে। তো সাহেবের শ্রীবৃদ্ধি হোক, সাহেব আরও বড় হোক, এগিয়ে যাক, এটা আমাদের সকলেরই একান্ত প্রার্থনা। আচ্ছা সাহেব, প্রথম গানের জগতে যে আসলে, শিল্পী হলে, এটা প্রথম কিভাবে মাথার মধ্যে এলো এত পেশা থাকতে? তুমি তো আমার কাছে ড্রয়িংও শিখেছিলে। অ্যাকচুয়ালি সঙ্গীত শিল্পী হতে গেলে আগে সর্বপ্রথম একজন ভালো প্রেমিক হতে হয়। আচ্ছা, সর্বপ্রথম একজন ভালো প্রেমিক হতে হয়। সঙ্গীত শিল্পী হতে গেলে একজন প্রেমিক হতে হয় এবং তার সঙ্গে প্রেমে আঘাত পেতে হয়। কোনো কারণে প্রেমে আঘাত পাওয়ার কারণে আমি আজকে এই পেশার সঙ্গে যুক্ত। না, সাহেবের বউ শুনলে রাগ করবে না, তার একটা জ্বলন্ত প্রমাণ আমার ভোরের তারা চ্যানেলে। গত বছর সরস্বতী পূজার দিন সাহেব সস্ত্রীক ব্যাঙাই কলেজ চত্বরে ছিল। তো তখন একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা ঠিক মনে নাই, কিন্তু এটা দেখেছি ওর বইয়ের সাহেব প্রেম করলে সাই আছে। তো যদিও এটা প্রেমের প্রসঙ্গ নয়, প্রসঙ্গটা গানের। শিল্পীর জীবনে শত আঘাত গোপনে, দুঃখ দিও না কেউ অযথা অকারণে। এটা সুশীলা দাস বাউলের গানের কথা, কিন্তু সাহেবকেও একবার মনে করালাম কেন না, সত্যি একজন শিল্পী হতে গেলে অনেক নিরলস কঠোর পরিশ্রম করতে হয়। যে পরিশ্রমটা সাহেব রাত দিন করে, এবং আমরা অনেক ভিডিওতেই দেখিয়েছি, রাত 11টা পর্যন্ত সাহেব এখানে দোকান খুলে বসে থাকে এই বেঙ্গাই চৌমাথার বাস স্ট্যান্ড চত্বরে। অর্থাৎ দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসে, অসংখ্য সাহেবের গুণমুক্ত শ্রোতা আসে এবং খরিদ্দার আসে, যারা সবাই সাহেবকে খুব ভালোবাসে। আর সাহেবের এই যে মিষ্টি মুখ, কথায় আছে যেই সাহেব সেই সাহেব, অর্থাৎ রাজা সাহেব। সাহেবের মতো জায়গাতেই আছে। সাহেব কারো তবেদারি করে না, সাহেব কারো দাসত্ব করে না, সাহেব কাউকে অহংকার দেখায় না, রাগ দেখায় না, জেদ দেখায় না। সাহেবের মুখের হাসিতে সবাই বশীভূত হয়ে যায়, অর্থাৎ সাহেবের কাছে এটাই বশীকরণ। আপনি তো সাহেবের অনেক পুরাতন কাস্টমার, সাহেবকে কেমন লাগে? অবশ্যই খুব ভালো। আমি এখানে এলে পরে পয়সা খাস না খাই চিরদিন সাহেব পয়সা কোনোদিন চাই না যে যতটা খাই আমি, ঠিক আছে সাহেবের সঙ্গে সহযোগিতা। ওখানে যখন দোকান ছিল আমি সমস্ত মালপত্র ফেলে দিয়েছি সাহেব, ঠিক আছে, হ্যাঁ পয়সা দিয়েছি, যথেষ্ট পয়সা দিয়েছি, আমি এমনি করি পয়সা দিয়েছি। ওকে আমি যথেষ্ট ভালোবাসি, আমার বাড়ি আছে, আমি শুধু নিমন্ত্রণ করেছি, খুব ভালো। ওই দিনই আমাদের সঙ্গে মিশি, কিন্তু ভালো হয় আমার ক্ষতি করতে, যাকে ভালোবাসবে সেই ক্ষতি করবে, এইটুকু আর বলুন। আর এক দাদা ভাই চা খাচ্ছেন, আজকে চাটা কেমন লাগছে? এই প্রথম চা, এই চাটা আমার মনের মণিকোটায় পৌঁছে গেছে। আশা করবো এইরকমই চা সাহেবদের কাছ থেকে আমি প্রতিদিনই পাবো
আমি ব্যাঙ্গাইতে প্রায় প্রতিদিন আসি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রামজীবন। আজকে কি আপনি চা খেতে এসেছেন? আমি এসেছিলাম এখানে একটা কাজে, কিন্তু এখানে এসে আমি দেখলাম যে গানের চ্যানেল, এই আমাদের বাংলা গানের জগৎ সুমিত্রার যে চ্যানেল রয়েছে তার মধ্যে দিয়ে যে এখানেতে সাহেব বলে একজন ব্যক্তি, যিনি চা ব্যবসা করছেন কিন্তু তার আসল পেশা হলো গান। তাই তাকে আমরা সেই শিল্পী হিসাবে দেখেছি এবং তার সুবাদে আমি চিনেছি বা জেনেছি, এসে আমি খোঁজ করেছি এবং সাহেবদার কাছে এসে পৌঁছেছি। আশা করব সাহেবদা এরকমই ভালো মানুষ হিসাবে আমাদের সবার মনের মণিকোঠায় থাকবে, এইটুকুই কামনা করি। এবং অভাবনীয় সুন্দর ভালো চা আপনারাও আসুন, খেয়ে যান এবং সঙ্গে সহযোগিতা করুন সাহেবদাকে একটু ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে পেয়েছি মা তারা অর্থাৎ কুমারগঞ্জ তারকেশ্বর গাড়ির বাসের ড্রাইভারকে, বিনোদ মালিক। আচ্ছা বিনোদ বাবু, হ্যাঁ বলুন। সাহেবের চা কেমন লাগে? হ্যাঁ দারুণ চা। সাহেব ছেলে হিসেবে কেমন? খুব ভালো। পাড়ার ছেলে তো, পাড়ার ছেলে, ঘরের ছেলে, গ্রামের ছেলে। সাহেব আরো এগিয়ে যাক, এটা সবাই চাইতো না? নিশ্চয়ই। সাহেবকে নিয়ে সকলের খুব প্রার্থনা, সবাই আমরা সাহেবকে চাই। এক দাদা ভাইকে পেয়েছি। দাদা ভাই, সাহেবের দোকানে এসেছেন, বাড়ি কোথায়? বাড়ি বর্ধমান সাইড। আচ্ছা, আপনি কি চা খেতে এসেছেন? চা খেতে এসেছি আমি, যেতে আসতে প্রতিবারই এখানে চা খাই। যেতে আসতে প্রতিবারই চা খান? আচ্ছা, এত তো দোকান থাকে, সাহেবের দোকানেই চা খেতে হবে কেন? টেস্ট ভালো, টেস্ট ভালো, ব্যবহার ভালো, সুস্বাদু চা। সাহেবের মুখের এই হাসিটা কিন্তু সাহেবের জন্মগত পরিচয়। এটাই হচ্ছে সাহেবের মানে ক্যারেক্টার সার্টিফিকেট যেটাকে বলা হয়। অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে, অত্যন্ত গরিবের ঘরের ছেলে। এবং কিছুক্ষণ আগেই আপনাদের বলল যে যে জায়গাটায় বসবাস করে সেটাও অ্যাকচুয়ালি ফুটপাতের জায়গা, অর্থাৎ রোডসের জায়গা। আজ আছি তো কাল নেই, তো ভূত ভবিষ্যৎ আমরা জানি না। কিন্তু সাহেবের জীবনে উন্নতি হোক, সাহেব আরও বড় হোক, সাহেব এগিয়ে চলুক, এটা ভোরের তারা চ্যানেল তথা বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকেও একান্ত প্রার্থনা। এবং সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সাহেবকে আপনাদের নিজ নিজ এলাকায় অনুষ্ঠিত মঞ্চে একটি বারের জন্য হলেও গান গাইবার সুযোগ দেবেন এবং সাহেবের পাশে থাকবেন। নমস্কার। ছেড়ে দিয়েছিল তো আবার গান গাওয়ার জন্য।